বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। সোশ্যাল মিডিয়াতে ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ তার বিভিন্ন ছবি, ভিডিও এবং ফটো বেরিয়ে এসছে। স্টিভ বলে একজন একটা 4-5টা ফটো পাঠিয়েছেন। তাতে দেখা যাচ্ছে যে ফিরদৌসি স্কোয়ার তেহরানে যখন ইসরায়েল এবং আমেরিকা অ্যাটাক করে, সেখানে কীভাবে সমস্ত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং রাস্তার উপরে লোকজন আক্রান্ত হয়ে পড়ে আছে। কেউ চুপ করে বসে গেছে, কেউ অজ্ঞান হয়ে গেছে, কেউ শুয়ে আছে। তাকে বিভিন্ন মিলিটারির লোকজন তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করছে। এরপর আজকে দেখা যাচ্ছে যে ইরানে যে একটা স্কুলের মধ্যে আঘাত করেছিল ইসরায়েল এবং আমেরিকা, সেখানে যে মোজতবা খমেইনি বলে একজন টুইট করে জানিয়েছেন যে 168 জন স্কুল গার্ল সেখানে মারা গেছে। কেউ বলেছে 160, কেউ 162। তো এটা যেহেতু একেবারে মানে ওই সম্ভবত খমেনি পরিবারেরই কমেন্ট্রি অ্যাকাউন্ট, তো এরা 168 বলেছে। তাদের আজকে হচ্ছে যে ফুনারাল সেরিমনি হচ্ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ সেই ফুনারাল সেরিমনিতে কিন্তু যোগদান করেছে। এরপরে আরও বিষয়গুলো কঠিন অবস্থায় দাঁড়াচ্ছে, দিনকে দিন দেখা যাচ্ছে। এবং এর ফলে কী হচ্ছে যে 13 ইরানিয়ান সোলজার্স কিল্ড ইন US-Iran স্ট্রাইক অন মিলিটারি বেস ইন সাউদার্ন ইরান। এটা আল জাজিরা 2 ঘন্টা আগে একটা রিপোর্ট করেছে। তারপরে এই আল জাজিরা আবার রিপোর্ট করেছে অয়েল প্রাইস রাইস ফর এ থার্ড ডে অ্যামিড US-Iran কনফ্লিক্ট উইথ ইরান অ্যান্ড রেজিং রিজিওনাল ইনস্টেবিলিটি। তো এইটা দিনের পর দিন যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা চলছে, সেইটা কিন্তু হচ্ছে খুব কঠিন পরিস্থিতিতে যে পৌঁছাচ্ছে। এবং আরেকটা আনাদোলু ইংলিশ বলছে যে ইসরায়েল অ্যাটাক ইরানে যেটা হয়েছে তাতে টোটাল 787 জন এ পর্যন্ত মারা গেছে। এটা ইরানিয়ান রেড ক্রিসেন্ট তারা এই নিউজটা পাবলিশ করেছে। আল জাজিরা আবার বলছে ইরানস ISN এজেন্সি সেজ পার্টস অফ দ্য IRIB ব্রডকাস্টার were hit in US-Israeli strike earlier। তো এরকম বহু রকম খবর মুহুর্মুহুর হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে। এগুলো খুবই উদ্বেগের এবং আগামী দিনে যে তেলের দামটা ভীষণভাবে বাড়বে এবং বাড়তে চলেছে, সেটা কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে। ধন্যবাদ।